ইল্লাল্লাহ 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 হক মাওলানা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, এটাই বাবার দরবার। তো আপনি কি মনে বাসা নিয়ে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? ও, বাবা তো এখন জিকিরে মশগুল হয়েছে, তো আপনি একটু অপেক্ষা করেন। বাবা যদি আপনাকে অনুমতি দেন তো আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান। ঠিক আছে। বাবা, বাবা, বলো বৎস, তোমার কি হয়েছে? বাবা, আপনার এক মুরিদ এসছে বাবা, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। মুরিদ এসছে? জি বাবা। কোথায় থেকে এসছে? দক্ষিণ দিনাজপুর থেকে এসছে বাবা। কত দূর থেকে এসছে? জি বাবা। কি উদ্দেশ্য নিয়ে এসছে? বাবা, ওটা আমার কিছু বলবো না, ও আপনার সাথে কথা বলবে বলছে। বলছি, বড় লোক আছে নাকি? জি বাবা, দেখে তো মনে হচ্ছে কোটিপতির ছেলে। ঠিক আছে, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। জি বাবা। দাদা, আপনি যান। বাবা আপনাকে অনুমতি দিয়েছেন, আপনি খুব সৌভাগ্যবান যে বাবা আপনি সাক্ষাৎ পাবেন। ঠিক আছে, আমি যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, বাবা, আলহামদুলিল্লাহ, বাবা, আলহামদুলিল্লাহ। মোর গার্লফ্রেন্ডের অলরেডি বিয়ে হয়ে গেছে বাবা। বাবা, তুমি কিছু করে বাবা। বাবা, তো তুমি বড় আশা রয়েছে বাবা। বাবা, তুমিও খুবই ভালোবাসো বাবা। বাবা, আমার 2 বছর রিলেশনশিপ বাবা। বাবা, ওর বাবা অলরেডি বিয়ে দিয়েছে বাবা। বাবা, আমি ওর ছেড়ে বাঁচবো না বাবা। বাবা, তুমি কিছু করে বাবা। আমার লাইফে বাড়িতে বাবা। বৎস, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি হলাম একখান্ন জেলার পীর। আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে খালি হাতে ফিরে যায়নি। আমি তোমার গার্লফ্রেন্ডকে 1 সপ্তাহের মধ্যে এনে দেব, কিন্তু তোমার তো অনেক টাকা খরচ করতে হবে। যত টাকা খরচ করবে বাবা, আমি পরিবার জন্য রাজি আছি। ঠিক আছে, তুমি বাইরে গিয়ে আমার মুরিদকে ডেকে দাও। ঠিক আছে। পীর বাবা জিন্দাবাদ, পীর বাবা জিন্দাবাদ, পীর বাবা জিন্দাবাদ। বাবা তো ভিতরে ডাকেছেন। বাবা ডাকছেন? আপনি এখন অপেক্ষা করেন। ঠিক আছে। বাবার জয় হোক। বাবা বলেন, আপনি ডাকলেন? হ্যাঁ, আমি তোমাকে ডাকলাম। বলেন বাবা, কি বলছেন? বলছি, ও তো টাকা দেওয়ার জন্য পুরো পাগল। তাই বাবা? হ্যাঁ। ও, দেখে তো মনে হচ্ছে কোটিপতির ছেলে। বলছি, কত টাকা বলি বলো তো? বলেন না, লাখখানির ওপরে। ঠিক আছে, তুমি ওকে 10 লাখ টাকার কথা বলো। জি বাবা। বাবা বলছেন যে আপনার কাজ পরিপূর্ণ হবে, কিন্তু আপনাকে 10 লাখ টাকা দিতে হবে। মোর কাজ পরিপূর্ণ হলে 20 লাখ টাকা দিন। 20 লাখ টাকা দেবেন? হ্যাঁ। তাই? সত্যি? সত্যি। ও, আপনি দাঁড়ান বাবা, কি করে দেখি। ঠিক আছে। বাবা, বলো বৎস। বাবা, ও তো 20 লাখ টাকা দেওয়ার জন্য রাজি আছে বাবা। 20 লাখ টাকা? জি। তাই নাকি? জি। ঠিক আছে, তুমি ওর কাছে এখন গিয়ে বলো এখন 10 লাখ টাকা দিতে, আর কাজ হয়ে যাওয়ার পরে যেন ও 10 লাখ টাকা দিয়ে যায়। ঠিক আছে বাবা। বাবা বলছেন যে অ্যাডভান্স 10 লাখ টাকা দিতে, আর কাজ পরিপূর্ণ হওয়ার পরে 10 লাখ টাকা দিতে। ঠিক আছে, আমি এখন 10 লাখ কাজ আছি, 10 লাখ কাজ হওয়ার পরে দিন। ঠিক আছে, আপনি এই সাইডে বসেন, আপনি আর কোথাও যাবেন না। আর বাবার দরবারে কোনো বিয়াদবি না যেন হয়। ঠিক আছে। হক মাওলা। 10 লাখ টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হক মাওলা। আলহামদুলিল্লাহ। জয় মন্দারি বাবা, জয়। হক মাওলা। আজ করে আছে। এটা কি সেই বিবাহ দরবার যেখানে এত সব কিছু পাওয়া যায়? হ্যাঁ
হয় দরবার, তা আপনি না বলে আছেন কোথায়? বাবার সাথে দেখা করা যাবে? বাবা তো এখন দিকে মজগুল রয়েছে, তো আপনি কি উদ্দেশ্যে এসছেন? পাঁচটা দরকার আছে কিছু। আপনি কোথা থেকে এসছেন? আমি ঘুমপুর থেকে এসেছি। ভোগপুর থেকে এসছেন আপনি? জি। বহুত দূর। হ্যাঁ। ও, আপনি একটু দাঁড়ান, আপনি তো অপেক্ষা করে এসছেন, তো আপনি একটু অপেক্ষা করেন, আমি বাবার কাছে অনুমতি চাই, আর বাবা যদি অনুমতি দেন তো আপনি বাবার সাথে সাক্ষাৎ করতে পারবেন। ঠিক আছে। আপনি দাঁড়ান এখানে। ঠিক আছে। বাবা, বলো বৎস, তোমার কি হয়েছে? এক মরিদ এসছে আপনার। কোথায় থেকে এসছে মুড়ি? বাবা ঘুমপুর থেকে এসছে। ঘুমপুর থেকে? জি বাবা। কি উদ্দেশ্য নিয়ে এসছে? ও তো কিছু বললো না আমাকে, বলছে আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলবে। ঠিক আছে, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা। যান বাবা, আপনার কাছে রাখছেন, যান। ঠিক আছে। আপনি খুব ভাগ্যবান যে বাবা সাক্ষাৎ পাবেন আপনি, জি। আপনার মনের বাসনটা পুরো হবে। বাবা, বাবা, বাবা আমাকে একটা সন্তান দেন বাবা। বাবা আমাকে একটা সন্তান দেন। সারা জীবন তপস্যা করবো, সন্তান হয়নি বাবা। একটা সন্তান দেন বাবা, একটা সন্তান দেন। গিরামে সবাই আমাকে আত্মনাথ করে বলে রাখাই বাবা। বাবা একটা সন্তান দেন বাবা। বাবা একটা সন্তান দেন। বৎস, তোমার মাথাটা তোলো। তুমি তো নেছর বান্দা। এই নাও, আমি তোমার দুটো দানা নিলাম, তুমি একটা খাবে আর তোমার স্ত্রীকে একটা খাওয়াবে। 6 মাসের মধ্যে তোমাদের জোড়া সন্তান হবে। জি বাবা। জিন্দাবাদ বাগদাদাবাদ, জিন্দাবাদ বাগদাদাবাদ, জিন্দাবাদ। দাদা আপনি এখানে বসেন, আপনি কোথাও যাবেন না এখন, হ্যাঁ? কোনো বিয়াটুকু না যেন হয় বাবার দরবারে। জি। বিয়াটুকু হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সেফির বাবার দরবার যেখানে মনের বাসনা পূর্ণ করা হয়? হ্যাঁ, এটাই বাবার দরবার। তা আপনার কি মনে বাসনা নিয়ে এসছেন? আমার বিয়ে হচ্ছে না 40 বছর। ও, বাবা কে আছে? খুব বড় সমস্যা তো আপনার। আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি ভুরকুন্ডা থেকে। ভোরকোলা থেকে এসছেন আপনি? ও ঠিক আছে, আপনি দাঁড়ান, বাবা তার দিক থেকে ব্যস্ত রয়েছে, বাবা যদি অনুমতি দেন তো আপনি বাবা সাক্ষাৎ করতে পারবেন। আপনি দাঁড়ান এখানে। মৌলা, বাবা, বলো বৎস, আবার তোমার কি হলো? বাবা বেয়াদবি মাফ করবেন, কিন্তু আপনার যা নামটা 51 জেলার পীর আপনি, আপনার তো মুরিদ কমছে না। বাবা, বাবার মুড়ি এসছে? জি বাবা। কোথায় থেকে এসছে? কি ভুরকুন্ডি না কি বললো বোঝা গেল না। ভুলকুণ্ড থেকে এসছে? জি বাবা। কত দূর থেকে? জি কি উদ্দেশ্য নিয়ে এসছে? বাবা, ওর এখন বয়স 40, এখন আর বিবাহ হয়নি, তো বিবাহ করার জন্য আপনার কাছে এসছে বাবা। ঠিক আছে, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা। বাবা আপনার কাছে ডাকছেন, যান। মাওলা, বাবা, বাবা আমার 40 বছর বিয়ে হচ্ছে না বাবা। আমার কোনো ব্যবস্থা করুন বাবা, আমার বিয়ে হচ্ছে না। আমার মায়েরা ছিল বাবা যারা, তাদের বিয়ে হয়ে 14-15টা করে বাচ্চা বাবা। আমার এই যখন যারা করতে হচ্ছে না বাবা, আপনি কিছু করুন বাবা, আপনি কিছু করুন। বৎস, তোমার মাথাটা তোলো। বাবা জয় তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি আমার অত্যাধিক ক্ষমতার বলে তোমার এমন মন্ত্র দেব, তোমার 1 সপ্তাহের মধ্যে বিবাহ হয়ে যাবে। পীর বাবার জিন্দাবাদ। পীর বাবা আপনাকে ডাকছেন। আপনি এখানে বসেন, আপনি কোথাও যাবেন না, আর কোনো বেয়াদবি না যেন হয় বাবার দরবারে। বেয়াদবি হলে বাবা
বাবা। মাওলা বাবা জয় হোক, জয় বাবা জয়। মাওলা আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছি আপনি কি বাবার দরবারে থাকেন? হ্যাঁ, আমি বাবার দরবারেই থাকি। বলছি বাবার সঙ্গে কি একটু দেখা করা যাবে? ও আমি, আপনার কি সমস্যা? আমার একটু পার্সোনাল সমস্যা আছে, আমি অনেক দূর থেকে এসেছি। ও আপনি কোথা থেকে এসেছেন? আমি সেই টালমাটালপুর থেকে এসেছি। মাওলা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, বাবা কি বলে দেখি। ঠিক বাবা আছে। তো এখন এরা খুবই মুশকিল হয়েছে, দেখা যাক। মাওলা বাবা বলো বৎস, আবার তোমার কি হলো? বাবা বিয়াতে করবেন, আপনার এক মুড়িতে এসছে। আবার মুড়ি এসছে? জি বাবা। কোথায় থেকে এসছে মুড়ি? বা কি ডেঞ্জারাস করলো আমার তো জানার নেই কই, আপনি ভালো জানবেন। কি উদ্দেশ্য নিয়ে এসছে? বাবা ও তো কিছু বললো না, আপনার সাথে কথা বলবে বলছে। ঠিক আছে, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা। দাদা যান, আপনি যান, বাবা আপনাকে খেতে লেগেছে, যান। ঠিক আছে। যান। বাবা 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 বৎস, তোমার মাথাটা তোলো, এবার বলো তোমার কি হয়েছে? বাবা, আমি নাকি শুনেছি আমাদের নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল বাবা। বাবা ওই জন্য আমি আপনার কাছে এসেছি বাবা। বাবা আপনি কি শুধু আমার জান্নাতের সার্টিফিকেটটা দিতে পারবেন না বাবা? অবশ্যই আমি তোমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো। এই নাও তোমার জান্নাতের সার্টিফিকেট। এটা তুমি তোমার সন্তানের কাছে গিয়ে দেবে, আর বলে দেবে তোমার মৃত্যুর পরে তোমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিতে। যখন গ্রামের মানুষ তোমার কবরের মধ্যে রেখে দিয়ে আসবে, তোমার কবরটা রিয়াজুল জান্নাত হয়ে যাবে। ঠিক আছে, জিন্দাবাদ বাগদাদি বাবা, জিন্দাবাদ জিন্দাবাদ বাগদাদি বাবা, জিন্দাবাদ। দাদা আপনি আমার কোথাও যাবেন না, আপনি সাইডে বসেন, আর কোনো বেয়াদি বাবা দরকার করবেন না। মাওলা আমি অন্ধ মানুষ, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছি। পীর বাবার দরবারটা যে কত দূর আর যেতে হবে। চাচা আপনি কি বাবার কাছে এসেছেন নাকি? জি আমি বাবার কাছে এসেছি। ও আপনি বাবার সাথে, আমি চোখে অন্ধ। ও আপনি দেখতে ইচ্ছুক নাকি? জি আমি চোখে দেখতে ইচ্ছুক। ও আর দেখে কি করবে? আর একবার কত বড় দূর। এই শেষ বয়সে বাবার কাছে আসলাম দুটি চোখের জন্য, যে দুনিয়াটা দেখে যাব তার জন্য। ও আপনার মনে বাসনা বাবা নিশ্চয়ই পুরো করবেন, তা আপনি একটু অপেক্ষা করেন। বাবা এখন তো জিজ্ঞেস মুশকিল হয়েছে, অনুমতি দেয় তো আপনি বাবার সাথে দেখা করতে পারবেন। আপনি একটু দাঁড়ান, কোথায় যাবেন না আপনি? বাবা বাবা মাওলা, বাবা তুই এই জিকির করার সময় আমার এত ডিস্টার্ব করছিস কেন বারবার? বাবা বেয়াদবি মাফ করবেন বাবা, কিন্তু আপনার তো নাম ডাক। আবার এক মুড়ি দেশ আপনার সাথে সাক্ষাৎ করা। আবার মুড়ি এসছে? জি বাবা। কোথায় থেকে এসছে মুড়ি? বাবা ও তো কিছু বললো না, তো মনে হয় মুর্শিদাবাদ থেকে নিয়ে এসছে, কথাবার্তা শুনে যা মনে হলো। ঠিক আছে, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা। চাচা আপনি যান, বাবা আপনার হাতে ডাকছে। আরে বাবা ওইদিকে না, বাবা এইদিকে, এইদিকে বাবা, এইদিকে। ওইটা না বাবা, বাবা এটা ও কানা করা দেন না, পারা যায় না। বাবা 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 বৎস, তোমার মাথাটা তোলো, এবার বলো তোমার কি হয়েছে? বাবা বাবা আমি অন্য মানুষ বাবা। বাবা আমি জন্ম থেকে দেখতে পাই না বাবা। বাবা আমাকে তুমি তো দান করুন বাবা।
বাবা আপনার শুক্র আগামী আপনার সেবা করবো বাবা বাবা আমাকে কিছু দান করুন বাবা তুমি তোমার চশমাটা খুলে ফেলো। এই নাও, আমি তোমার চোখে হাউজে কৌসারের পানি দিলাম। তুমি রাতের বেলা দেখতে পাবে, কিন্তু দিনের বেলা দেখতে পাবে না। পীর বাবা, পীর বাবা জিন্দাবাদ, পীর বাবা জিন্দাবাদ, পীর বাবা জিন্দাবাদ। চাচা চাচা আপনি এই সাইডে বসেন, এইখানে বসেন। আপনার পাশে আরো লোক আছে, আপনি কাউকে মেরে দেবেন না জানো, খুব মুশকিল হয়ে যাবে লাস্টে। আপনি এখানে বসেন, কোনো বেয়াদবি করবেন না। হক মাওলা। জিন্দাবাদ বাবা, জিন্দাবাদ বাবা, জিন্দাবাদ। মাওলা। বাবা বলো বৎস। বাবা আপনার তো সময় প্রায় শেষের দিকে, আর মনে হচ্ছে তো কোনো মুরিদও আসবে না। বলছি এবার তুমি ওদেরকে বলো আমার সামনে আসতে, একটু জিকির হবে। ঠিক আছে বাবা, আপনারা বাবার সামনে আসেন, বাবা আপনাদের নিয়ে জিকির করবেন। এই সাইডে আসেন। চাচা আপনি এখানে আসেন, এখানে দেখে আপনি এখানে আসেন। আপনার লাগলে বাবা সরিয়ে দেন। মাওলা। বাবা সবাই তো বসে পড়েছে, তুমি ওদের মাথায় একটা করে পাগড়ি পরিয়ে দাও। ঠিক আছে বাবা। হক মাওলা। বাবা তাদের পড়া তো হয়ে গেল, এবার ওদের বলো এখন জিকির শুরু হবে। ঠিক আছে বাবা। বাবা বললেন এখনই বাবা জিকির শুরু করবেন, তো আপনারা ধীরে স্থির ভাবে জিকির করবেন। এখন জিকির শুরু হচ্ছে। তোমরা কেউ কোনো রকম বিয়াদবি করবে না, কোনো রকম লাফালাফি করবে না, সুন্দরভাবে জিকির করবে। মদিনার ওই দিশা আমায় দোয়ো মাশাআল্লাহ। আই হাই
বাবার জিকির শেষ করেছে। বাবা বসেন, দাদা বসেন, দাদা বসেন, বসেন বসেন বসেন। বাবা জিকির তো সমাপ্ত হলো, এখন কি হবে? এবার তুমি ওদেরকে আমার সামনে লাইন দিয়ে বসতে বলো। ঠিক আছে দাদারা, আপনারা বাবার সামনে লাইন দিয়ে বসেন। আপনারা বাবার সামনে লাইনে বসেন। চাচা আপনি কি করছেন? চশমাটা খুঁজছি, চশমাটা কোথায়? এই তো আপনার চশমা। ধরেন ধরেন, ও কানা করা যায় না, পাওয়া যায় না। আপনি এই সাইডে বসেন, এই সাইডে বসেন, এই সাইডে। বাবা সব সারিবদ্ধভাবে বসে গেছে। এবার তুমি ওদেরকে আমার সিজদা করতে বলো। জি বাবা, আপনারা বাবাকে এখনই চেষ্টা করবেন, তবে আপনাদের মনোকামনা পরিপূর্ণ হবে। চেষ্টা করেন। দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা কি করছেন? আপনারা কি করছেন? ভণ্ডপীরকে আপনারা চেষ্টা করছেন? আরে বসাই, ভণ্ডপীর কি? আপনি কাকে ভণ্ডপীর বলছেন? বাবা 51 জনের পীর, আপনি জানেন না? আরে এই তো ভণ্ডপীর। কে ভণ্ডপীর? আরে ভণ্ডপীররা হলে এই লোকদেরকে নিজেকে চেষ্টা করার আদেশ দেয়। অবশ্যই দেবে। যেরকম আল্লাহর কাছে মানুষ অনেক চায়, তো আল্লাহকে চেষ্টা করতে হয়, দোয়া চাইতে হয়। তো দাদারা বাবাকে চাইতে এসে বাবাকে চেষ্টা করতে হবে না? আপনি এটা জানেন না? কি হয়েছে মামা সাহেব, এত হট্টগোল কিসের? আরে দেখুন না হাজি সাহেব, এরা সকলে এই ভণ্ডপীরকে চেষ্টা করছে। আবার বলে তাই নাকি? কই দেখি দেখি, বাবার মুখটা একবার দেখি। আরে এ তো পাক্কা চোর, বছর দিনের আগে চুরি করে বেড়াতো, এখন আবার এই ভণ্ড ফিরে কারবার শুরু করেছে। আরে স্যার, বাবার তো সব পর্দা ফাঁস। এবারে কি হবে? যাই বাবাকে বলি, যাই। চলেন মাওলানা সাহেব, গ্রামের সমস্ত লোকজনকে ডেকে এদেরকে মারা হোক। বাবা, আচ্ছা চলুন তো, আসুন। আপনার তো সব পর্দা ফাঁস হয়ে গেল। কি এই আসুন, আপনারা আসুন তো, ভণ্ডপীর আমাদের আসুন। তাই নাকি? জি আসুন। বাবা। চলে আসুন। আপনারা বসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ রাব্বুল আলামিন শিরককে কখনোই মাফ করেন না। শিরক ব্যতীত অন্য গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর যে ব্যক্তি শিরক করলো সে মহাপাপ করলো। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো একটি সর্বোপরি গুনাহ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবাইর আশ-শিরকু বিল্লাহ, কাবীরা গুনাহের মধ্যে সবথেকে বড় কাবীরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। প্রিয় উপস্থিতি, উদাহরণস্বরূপ আপনি কিসের জন্য এসেছিলেন? সন্তানের জন্য। আচ্ছা, আপনি সন্তানের জন্য এসেছিলেন? জি। একটা কথা মনে রাখবেন, সন্তান দাতা একমাত্র আল্লাহ তাআলা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, যাকে চান সৃষ্টি করেন। ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান পুরুষ সন্তান দান করেন। আও ইযাওজিহুম যুকরানা, যাকে চান কন্যা ও পুরুষ সন্তান উভয়ে দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান নিঃসন্তান করে রাখেন। সুতরাং আপনি সন্তানের জন্য ভণ্ডপীরের কাছে এসে আপনি শিরক করলেন। আর আপনি কিসের জন্য এসেছিলেন? আমি জান্নাতের সার্টিফিকেট নিতে এসেছিলাম। আচ্ছা, আপনি জান্নাতের সার্টিফিকেট নিতে এসেছিলেন? জি। জান্নাতের সার্টিফিকেট দাতা, জান্নাতের সুসংবাদ দাতা একমাত্র আল্লাহ তাআলা।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সর্বপ্রথম সুসংবাদ শুনিয়েছিলেন। জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ শুনিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছিলেন। সুতরাং আপনি জান্নাতের সুসংবাদ নেওয়ার জন্য, জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য ভণ্ড পীরের কাছে এসে আপনি শিরক করেছেন। শুধু তাই নয়, আপনারা সকলে নিজের প্রয়োজন পূর্ণ করার জন্য ভণ্ড পীরের কাছে এসে শিরক করলেন। আর যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। আর মুশরিক সে নিজের কৃতকর্মের ফল ভোগ করবেই, অর্থাৎ সে চিরকাল জাহান্নামে থাকবে। সুতরাং কিন্তু যে ব্যক্তি তওবা করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেবেন। তাই আসুন আমরা সকলে হাতে হাত রেখে তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, দেখেন আজ যখন সারা বিশ্বে ভণ্ড পীরের চক্রান্ত দিনকে দিন বেড়েই চলেছে, ভণ্ড পীর মানুষকে বিভ্রান্ত করছে, ভণ্ড পীর নিজেও জাহান্নামী হচ্ছে আর পরকেও জাহান্নামী বানাচ্ছে। সুতরাং এমন একটি এহেন মুহূর্তে আমরা সকলে চিন্তা করলাম এই ভণ্ড পীরের বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরা। সুতরাং আপনাদের যেটা করণীয় হবে, এই ভণ্ড পীরের চক্রান্ত থেকে আপনারা সকলে নিজেরাও বেঁচে থাকবেন এবং পর্বে বাঁচার সুযোগ করে দেবেন। এখানেই আমাদের মোকালামা সমাপ্ত হলো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক বন্ধুর কাছে অনুরোধ, আমাদের আরেকটি সংক্ষিপ্ত মোকালামা বাকি রয়েছে, এখনই শুরু হয়ে যাবে। মোকালামাটা পরিচালনা করবেন এবং